ডক্টর শান্ত আপনার কাছে একটু মন্তব্য শুনে চাপিয়ে দেওয়ার না থাকলে আসলে বিএনপির এত আপত্তি কেন? বিএনপি তো আসলে নির্দ্বিধায় এগুলো সবকিছু মেনে নিয়ে এই সংকট অ্যাভয়েড করতে পারতো। আপনার মন্তব্য শুনি ডক্টর শান্ত। আপা, মঞ্জু ভাইয়ের সঙ্গে তো দীর্ঘদিন আমাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, দুষ্টুমির সম্পর্ক। ওই সময় আমরা মজা করে বলতাম যে মঞ্জু ভাই প্রধান উপদেষ্টার খুব কাছের মানুষ এবং প্রধান উপদেষ্টা মনে হয় মঞ্জু ভাইয়ের থেকে এই পরামর্শ নিয়েছে, এই জন্য এইটা করলো, এরকম বলতাম, হাসাহাসি করতাম আমরা। আচ্ছা, যাই হোক, এটা ওই সময় আমরা মজা করে বলতাম। কিন্তু আজকে মঞ্জু ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে অন্তত এই জিনিসটা যে ঠিক আছে, বিএনপি যদি মনে করে যে তাদের সঙ্গে প্রতারণা হয়েছে গণভোটে, তাহলে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাতো, এই বুদ্ধিটা সরকার গ্রহণ করেছিল, হয়তো এটাই চেয়েছিল সরকার। এবং ওই তৎকালীন যে জামাত এবং এনসিপি জোট এটা চেয়েছিল যে বিএনপি এমন একটা পরিস্থিতি তৈরি হোক, সেই পরিস্থিতিতে বিএনপি যাতে না ভোটের পক্ষে প্রচারণা করতে বাধ্য হয়। তখন ওই যে বিএনপি সংস্কার বিরোধী বলে যে তকমাটা লাগাতে চেয়েছিল, সেই তকমাটা যেন পোক্ত করে মারা যায় এবং ইয়াং জেনারেশনকে বা সাধারণ দেশবাসীকে যাতে এইটা বুঝ দেওয়া যায় যে দেখো, বিএনপি সংস্কার চায় না, আমরা বলেছিলাম না এরা নার পক্ষে যাচ্ছে, এটা চেয়েছিল। এটা বুঝতে পেরেই বিএনপি শুরুর দিকে তাদের তৃণমূল পর্যায়ে ন্যায়ের পক্ষে অবস্থান থাকলেও একদম নির্বাচনের আগে আগে এই পালসটা ধরতে পেরে তখন বিএনপি প্রধান বলছিলেন আপনি হার পক্ষে ভোট দেন। এবং কি একটা পরিস্থিতি তৈরি করেছিল দেখেন, সরকার তার স্কুল কলেজের শিক্ষক, তার সরকারি কর্মচারীদের দিয়ে হার পক্ষে প্রচারণায় নামিয়ে দিয়েছিল। এক সময় যখন নির্বাচন কমিশন আপত্তি করার পরে এবং সেটা যখন বন্ধ করতে বাধ্য হলো, তারা বন্ধ করলো, তারপরে দেখলাম তখনও অপ্রকাশ্য থাকলো যেই সব যাদেরকে আমরা খুব গ্রহণযোগ্য প্রো ডেমোক্রেসিতে প্রবক্তা, তারা বয়ান উৎপাদন করেন এবং তারা গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাকে এগিয়ে নেবার জন্য কাজ করেন, পরে দেখলাম তাদেরকে টাকা দিয়ে প্রচারণা চালিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে। সরকার নিজে করতে পারেনি, তারপর একটা পরিস্থিতিতে পড়ে শুরুতে করেছিল, তারপর আবার বিশেষ বিশেষ জায়গায় তারা ওই বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনার টাকা বিলি করিয়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করেছে। তার মানে হচ্ছে এই যে সরকারের অবস্থান হ্যাঁর পক্ষে যে ছিল, সেটা তাদের প্রচারণা দেখে বোঝা গেছে। রাজনৈতিক বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর উদ্দেশ্য এবং সরকারের উদ্দেশ্য এটাই ছিল যে একদিকে বিএনপি সরকারের প্রতিপক্ষ হোক, আবার জনগণের মধ্যে এই ভুল বার্তাটা তারা যেন গেঁথে দিতে পারে যে বিএনপি সংস্কারের পক্ষে না, এই জন্য তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। দেখো, বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে তারা এটা পরে হ্যার পক্ষে প্রচারণা চালিয়েছে, কিন্তু তারা যেটাকে প্রতারণামূলক চালাকি বলেছে সরকারের এই যে গণভোটের এটা নিয়ে, এটা তো প্রকাশ্য বক্তব্য ছিল, তাদের দলীয় বক্তব্য ছিল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল তারা স্টেটমেন্ট করেছে, তারা এটা নিয়ে প্রকাশ্যে কথা বলেছে মিডিয়ার সঙ্গে। এবং সর্বশেষ, যদিও এটাকে অনেকে ভিন্ন সমালোচনা করে, কিন্তু সালাউদ্দিন আহমেদ এটাও বলছেন যে তাদেরকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করানোর পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তারা বাধ্য হয়ে করেছে, এটা এখন বলছে তারা।